আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। আজকে আমি আপনাদের সাথে খুব একটা গুরুত্বপূর্ণ ব্যাপার নিয়ে আলোচনা করব। আওয়ামী লীগের শত্রু কি শুধু জামাত ইসলাম, না শত্রু হলো ইসলাম অর্থাৎ মুসলমান? এই ব্যাপার নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করব ইনশাআল্লাহ। আমরা যদি 1971 সালের দেশ স্বাধীনতার পর থেকে যদি শুরু করি, তাহলে আমরা আসলে দেখব যে আওয়ামী লীগের শত্রু আসলে জামাত ইসলাম না। তাদের মেইন শত্রু, তাদের প্রধান শত্রু ইসলাম এবং মুসলমান। আপনারা হয়তো যারা জানেন কিংবা যারা জানেন না তাদেরকে বলি, আপনারা হয়তো অনেকেই চেনেন সাইকুল হাদিস আল্লামা আজিজুল হক। তিনি বাংলায় সর্বপ্রথম বাংলাদেশে বুখারী শরীফ অনুবাদ করেন। তখন শাসনামল ছিল বঙ্গবন্ধুর। তখন তাকে জেলখানায় বন্দি করা হয় শেখ মুজিবুরের অনুরোধে বা শেখ মুজিবুরের কথা। আপনারা হয়তো সেই হৃদয় বিদারক ঘটনা অনেকেই জানেন না। একজন মুসলিম দাবি করা বঙ্গবন্ধু সাইকুল হাদিস আল্লামা আজিজুল হক রহমতুল্লাহ আলাইকে উজু করার জন্য পানি দিতে দেয়নি পানি। তিনি চাননি যে তিনি উজু করে নামাজ পড়ুক, সে পানিটুকু তাকে দেওয়া হয়নি। এটা গেল প্রথম কথা। এটা থেকে কি বোঝা যায় না যে তাদের শত্রু শুধু জামাত ইসলাম না, তাদের শুধু ইসলাম মুসলমান? কেননা সাইকুল হাদিস আল্লামা আজিজুল হক রহমতুল্লাহ আলাই তিনি আসলে জামাত ছিলেন না। তিনি ছিলেন ন্যায় ইনসাফের একজন মানুষ, মুসলিমদের একজন মানুষ, মুসলমান একজন। এখন আমরা ধীরে 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 ক্রমশ আমরা যদি এগিয়ে আসতেই থাকি, বিগত ফ্যাসিস্ট হাসিনার আমলে 17 বছরে কতজন বিএমপি জেলখানায় গেছে আপনারা কি জানেন? জসিমউদ্দিন রহমানী হুজুর কোন দলের লোক? তিনি কিন্তু আসলে কোনো দলের লোক ছিল না। তার পরিচয় ছিল তিনি একজন মুসলমান। আর এটিই ছিল আওয়ামী লীগের প্রধান শত্রু হিসেবে বিবেচিত। তাকে বিনা অপরাধে, কোনো কারণ ছাড়া তাকে দীর্ঘ 13 বছর জেলখানায় বন্দি রাখা হয়। 5 আগস্ট ফ্যাসিস্ট হাসিনা পালানোর পর তাকে মুক্ত করা হয়। আল্লামা আমনুল হক, আল্লামা আজিজুল হক রহমতুল্লাহ আলাইয়ের সন্তান সাইকুল হাদিস আল্লামা মামুনুল হক, তাকেও কোনো এক্সকিউজ ছাড়া, তিনিও কিন্তু আসলে জামাতের লোক না, তাকেও কিন্তু তারা বন্দি করে হাসিনার আমলে। কারণ তিনি একজন মুসলমান, তিনি চায় খেলাফত। খেলাফত কি সেটা জানেন? খেলাফত হচ্ছে যে আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র চলবে। কিন্তু হাসিনা বা আওয়ামী লীগ তারা কিন্তু চায় না যে আসলে কোরআন দিয়ে রাষ্ট্র চলুক, ইসলামিক শাসন কায়েম হোক, জমিন আল্লাহর, আল্লাহর জমিনে আল্লাহর আইন চলুক। তারা চায় না, কারণ চায় তারা তাদের ধর্ম দিয়ে দেশ পরিচালনা করবে। রফিকুল ইসলাম মাদানী জানেন তো আপনারা সবাই। তারপরে আলী হোসেন ওসামা হুজুর, তারপরে জামাতি ইসলামদের কত লোককে আপনারা চেনেন, কাদের মোল্লা, নিজামি, দেলোয়ার হোসেন সাইদি, সবাইকে তারা জেলখানায় রেখেছিল। আরও অনেক, কত শত শত হাজার হাজার লক্ষ লক্ষ হুজুরদের কথা বলবো, যে শুধুমাত্র তারা মুসলিম পরিচয়ের কারণেই
টুপি দাড়ি থাকার কারণেই কিন্তু তাদেরকে হাসিনা বন্দি রাখে, কারণ তাদের আসলে প্রধান শত্রু জামাত ইসলাম না, তাদের প্রধান শত্রুই হচ্ছে ইসলাম, মুসলমান। আওয়ামী লীগ যারা করেন তারা যত দ্রুত এটা বুঝতে পারবেন যে আওয়ামী লীগ আসলে তারা ইহুদি খ্রিস্টান না ছাড়া তাদের ধর্ম বাস্তবায়নের এজেন্ডা বাস্তবায়ন করতে চায়। তারা চায় না কখনো এদেশে মুসলমান কিংবা কখনো এদেশ কোরআন হাদিস ইসলাম দিয়ে চলুক। আরও অগাধ রেফারেন্স দেওয়া যাবে, যেগুলো থেকে বোঝা যাবে যে আসলে আওয়ামী লীগের প্রধান শত্রু জামাত ইসলাম না, আওয়ামী লীগের প্রধান শত্রু হচ্ছে ইসলাম, মুসলমান। হ্যাঁ, আপনারা মানেন আর না মানেন, এটাই সত্য। ইনকিলাব, ইনকিলাব, জিন্দাবাদ, জিন্দাবাদ।